আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে পলিটিক্স ক্লাবের এই পর্যায়ে আমাদের হট সিটে বসে আছেন বাংলাদেশ পঞ্চায়েত পার্টির চেয়ারম্যান আব্দুর রহিম শেখ। তো তার আগে আমি শিরোনামটা বলে দিচ্ছি। শিরোনামটা আমরা ঠিক করেছি, সেটা হচ্ছে পাড়ায় মহল্লায় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলুন। এবং আপনারা জানেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থার নাকাল অবস্থা, যেখানে সেখানে কলাকচু চুরি করেই তার জেল, তার কোর্ট কাছারি করতে করতে জীবন শেষ। বিচারক সংকট, বাংলাদেশের বিচারক সংকট একটা বিরাট বড় সমস্যা, যার কারণে বিভিন্ন ধরনের মামলা, এমনকি খুনের আসামি থেকে আরম্ভ করে কলাকচু চুরি থেকে আরম্ভ করে মুরগি চুরি পর্যন্ত সবগুলো হযবরল অবস্থা বিচার ব্যবস্থায়। যে বিচারক সংকট, সেখানে দীর্ঘসূত্রিতা, সব মিলিয়ে একটা পুরো পরিবার, পুরো মানে সমাজকে নষ্ট করে দিচ্ছে। যার বিচার হচ্ছে বিলম্বিত, যার পরিবারের প্রধান তাকে জেলখানায় থাকাকালীন তার পরিবারের আইন কামের কোনো ব্যবস্থা না থাকায়, সরকার দায়িত্ব না নেওয়ায়, সেখান থেকে তৈরি হচ্ছে নতুন নতুন কিশোর গ্যাং ইত্যাদি। আরও অনেক বিষয়ে আমি আলোচনা করতে পারি, সময় সংক্ষিপ্ত থাকার কারণে সেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে নিয়ে যাব। আজকে আমাদের হট সিটে বসেছেন আমাদের আজকের আলোচক রহিম শেখ। ভালো আছেন? রহিম শেখ নারায়ণগঞ্জের মানুষ, কিন্তু অনেক সাহসী মানুষ। ওনাদের একটি মানবাধিকার সংস্থাও আছে, আপনারা জানেন, সেটার নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি। ওনার রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ পঞ্চায়েত পার্টি। সেটাও একদম একরকম নিঃস্বার্থ, মানুষের জন্য উনি কাজ করেন, বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এবং নতুন যে রাজনৈতিক দল এসেছে, রাজনৈতিক দল সম্পর্কে উনি সাধুবাদ জানিয়েছেন, কিন্তু কাউকে উনি ছাড় দিয়ে কথা বলেন না। উনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, উনি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। এবং যারাই বাংলাদেশের পলিটিক্স করবে, রাজনীতি করবে, তারা বাংলাদেশের রাজনৈতিক নর্মস মেনে করতে হবে। পলিটিক্স ক্লাবে একজন অন্যতম সদস্য হিসেবে রহিম শেখ, আপনার কেমন লাগছে আমাদের হট সিটে বসে? হ্যাঁ, ভালো লাগছে। আমরা বলেছি যে পাড়ায় মহল্লায় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলতে হবে, কারণ যে বিচার ব্যবস্থার মধ্যে বিরাট বড় শুভঙ্করের ফাঁকি, অনেক বিচারক সংকটের ব্যাপার তো রয়েই গেছে। সেই সাথে বাংলাদেশের এই সমাজ, বাংলাদেশের পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোক সংখ্যা হিসেবে পৃথিবীর ৮ম দেশ বাংলাদেশ। এদেশের বহুল লোক সংখ্যা এবং সেই সাথে অর্থনৈতিক অব্যবস্থা বা আমাদের আর্থসামাজিক প্যারামিটার লক্ষ্য করলে আমাদের এখানে মানবাধিকারের অনেক লঙ্ঘনের স্কোপ থাকে, অনেক রকমের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেগুলো চড়াই উত্তর পার হয়ে আমরা এখন বিচারক সংকটে হিমশিম খাচ্ছি। সেই হিসেবে আপনার এই রাজনীতিতে আসার অনুপ্রেরণা কি, মানে একটু বলবেন? আসলে ওটা আমি পরে বলতেছি। মানে আপনি অনুপ্রেরণা কি আপনার পরিবারের কোনো সদস্য, নাকি আপনি কোনো রাজনৈতিক নেতাকে আদর্শ হিসেবে মেনে নিয়ে রাজনীতি নেমেছেন, সেটাই জানতে চাচ্ছি। ওটা একটু গোপন রাখতে হবে। গোপন রাখতে যাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, হবে, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। আচ্ছা, যাই হোক, এখন ভালোবাসার গোপন থাকাই ভালো। হ্যাঁ, ভালোবাসার গোপন থাকাই ভালো। আচ্ছা, বিষয়টা হলো যে বৈষম্যর জন্য এত রক্ত ঝরলো। আমরা 2001 থেকেই বাংলাদেশ পঞ্চায়েত পার্টি গঠন করছি। তার আগেও নারায়ণগঞ্জ জেলা পঞ্চায়েত কমিটি গঠন করছি। আচ্ছা, আসলে আমাদের পঞ্চায়েত কমিটিগুলোতে প্রথমে বৈষম্য, যেরকম বৈষম্য, যেমন প্রতিটা নাগরিক, দেশপ্রেমিকরা নির্বাচনের জন্য আন্দোলন করে। মূলত আপনার পানের দোকানে নির্বাচন হয়, মার্কেট নির্বাচন হয়, বাজারের নির্বাচন হয়, ক্লাবে নির্বাচন হয়, কিন্তু আমাদের যেই পঞ্চায়েত কমিটি, যেখান থেকে মানুষ পরিচালিত হয়, যেখানে মানুষ বসবাস করে, যেখানে মূল বিষয়টা, সেখানেই আপনার নেই। সেখানে বৈষম্য সৃষ্টি হয়ে রয়েছে। ওইখানে কেউ নির্বাচন দেয় না। তারা পারিবারিক ভাবেই 2-4-50 জনে মিললে এই একটা মৌখিক বোর্ডে, কণ্ঠ বোর্ডে তারা ওই মসজিদ কমিটি বা পঞ্চায়েত কমিটি তারা পাশ করে নেয়। আসলে একটা পঞ্চায়েতের মধ্যে যে 300, 400, 500 বা 1000, 2000 যেই সদস্য থাকে, তাদের মতামতকে তারা তোয়াক্কা করে না। এবং তারা ওই সময় তারা নিজেরাই ওই 16-17 জন মিললে একটা পঞ্চায়েত কমিটি গঠন করে। ওইখানে তারা না হওয়া ভোট, না ভোট দিয়ে ভোট পাশ করে। তারা সদস্যদের কোনো তরক্কাই করে না। আমি চাই আজকের এই পলিটিক্স ক্লাবের, আব্দুর রাজ্জাক, শুনছেন আপনার কথা, পলিটিক্স ক্লাবের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই, সারা দেশে যেখানে আমাদের বাংলাদেশে পঞ্চায়েত কমিটিগুলো আছে, আপনারা তাদেরকে নির্বাচনের আয়তে নিয়ে আসেন। আচ্ছা, নির্বাচন সেখান থেকে সৃষ্টি হোক। আমি এই পঞ্চায়েত কমিটি গঠন করছি শুধুমাত্র
এই পাড়ায় মহল্লায় নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা। আসলে আমরা নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা পঞ্চায়েত গঠন করি। আচ্ছা আচ্ছা, জনপ্রতিনিধিত্ব পঞ্চায়েত কমিটির মাধ্যমে হোক, জনপ্রতিনিধিত্ব পঞ্চায়েত কমিটির মাধ্যমে হোক, এবং যারা মেম্বার আছেন, যারা ওয়ার্ড কমিশনার আছেন, যারা জনপ্রতিনিধি আছেন আমাদের পঞ্চায়েতে, তারা শুধু আপনার উপদেষ্টা হিসেবে থাকতে পারবেন, কিন্তু তাদের মাতুব্বরি সেখানে থাকবে না। যদি ওই পঞ্চায়েত কমিটি নির্বাচিত হয় তাহলে ওই নির্বাচিত প্রতিনিধি ওই আমার সমাজের তারা নেতৃত্ব দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে খুবই সুন্দর প্রস্তাবনা। আমি জানি না বাংলাদেশের সংবিধানে এই কনসেপ্ট ইনক্লুড করা যায় কিনা, যে যদিও উনি পঞ্চায়েত পার্টি নামে একটি রাজনৈতিক দলই করেছেন এবং পঞ্চায়েত পার্টির উনি চেয়ারম্যান, কিন্তু আমাদের মানে সাথে উনি শেয়ার করেছেন যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি এলাকায় যদি বিচার ব্যবস্থা পঞ্চায়েত কমিটির মাধ্যমে করা হয়, হ্যাঁ সেই পঞ্চায়েত কমিটিতে যে কেউ আসতে পারে, যে কোনো দলের লোকও আসতে পারে, কারণ একটা পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা দরকার। কারণ তা না হলে বিচার বিভাগের উপরে বিরাট ধরনের চাপ সৃষ্টি হচ্ছে, এবং সেই যার কারণে আমরা লক্ষ্য করছি যে অনেক অনেক সম্মুখ গতিতে, মানে অনেক সম্মুখ গতিতে এই বিচার ব্যবস্থা পরিচালিত হয় বিধায় অনেকে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। এবং আপনাদের সারা বাংলাদেশে কিরকম শাখা আছে? আমাদের শাখা আছে 30-35টা শাখা আছে। 30-35টা উপজেলা পর্যায়ে না জেলা পর্যায়ে? উপজেলা পর্যায়ে। আপনারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন? পার্টি নিবন্ধনের জন্য আবেদনের প্রক্রিয়া চলছে। নিশ্চয়ই আমরা চাইব যে এবার সংস্কারের বা সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে যে ধরনের শিথিলতর মানে প্রজ্ঞাপন জারি হয়, যাতে করে যারা সচেতন নাগরিক তারা রাজনৈতিক দল করতে পারেন, তাদের উপর যেন অধিকতর কঠিন শর্ত চাপিয়ে দেওয়া হয়। সেরকম কোনো শর্ত চাপ মানে সাপেক্ষে একটি প্রজ্ঞাপন জারি হলে গ্রিন পার্টিও যেমন আবেদন করবে, পঞ্চায়েত পার্টিও আবেদন করবে। বাংলাদেশ পঞ্চায়েত পার্টি বাংলাদেশকে একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে, এবং বাংলাদেশে যাতে মানুষ বিচারের মুখ দেখতে পায় সেজন্য পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে সর্বত্র পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার জন্য জোর দিয়েছে। দেশবাসীর উদ্দেশ্যে আপনি শেষ 1 মিনিট কি বলবেন আজকে রোজার দিনে? দেশবাসীর উদ্দেশ্যে আজকে রোজার দিনে বলবো, সবাই সিয়াম সাধনা করেন, রোজা রাখেন, নামাজ পড়েন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হক পথে চলেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পলিটিক্স ক্লাবের হট সিটে এসে আমাদেরকে সময় দিয়েছেন। যদিও আমরা এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে আমাদের পলিটিক্স ক্লাবের সদস্য 40-এর উপরে, আপনি জেনে খুশি হবেন যে আমাদের পলিটিক্স ক্লাবের কান্ট্রি পেজগুলি আছে তাও 40-এর উপরে। বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করি, এবং আমাদের সাথে ইতিমধ্যেই যোগ দিয়েছিলেন বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মুখলিসুর রহমান। উনি কিন্তু পলিটিক্স ক্লাবের জুরি বোর্ডের প্রধান, এবং উনি লক্ষ্য করছেন বাংলাদেশ পার্টির যেই পেজ আছে সেখানে যারা যারা যে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে যথেষ্টই গ্রহণযোগ্যতা আছে, জবাবদিহিতা আছে, তাদেরকে উনি এই পলিটিক্স ক্লাবে ইনক্লুড করবার জন্য চেষ্টা করছেন, এবং উনি সর্বদা সজাগ আছেন। আজকের আলোচনা এখানে শেষ করবো। আপনার যদি কোনো রাজনৈতিক দল থাকে, আপনি যদি দেশের মানুষের কল্যাণ চান, আপনিও পলিটিক্স ক্লাবের একজন গর্বিত সদস্য হতে পারেন, এবং আপনার রাজনৈতিক দলের প্রচার প্রসারে আমরা সর্বদা থাকবো, সচেষ্ট থাকবো, যাতে করে আপনার ইতিবাচক দিকগুলো আমরা তুলে ধরতে পারি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রহিম শেখ, পলিটিক্স ক্লাবের হট সিটে এসে আপনার মূল্যবান বক্তব্য মতামত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।